إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم সূরাতুল আল ইমরানের 96 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নিশ্চয় মানব জাতির জন্য প্রথম ঘর যেটা নির্মাণ করা হয় সেটা হচ্ছে কাবা। লাল্লাযী বিবাক্কাতা, আর সেটা তৈরি করা হয়েছে বাক্কায়। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা, আরবিতে বাক্কা বলে। পৃথিবীতে মানব জাতির মিলন স্থল হিসাবে প্রথম যে ঘর তৈরি হয়েছে ওই ঘরের নাম হচ্ছে কাবা শরীফ, যা বাক্কায় মক্কায় তৈরি করা হয়েছে। মুবারাকা, সেখানে আছে অনেক বরকত, কল্যাণ। তাম পৃথিবীর মানব জাতিকে একই কাবার নিয়ন্ত্রণে পৃথিবীর মুসলিম জাতিকে ঐক্যর প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এই কাবা, যা সর্বপ্রথম মক্কায় কেন্দ্রীয় ইবাদত গৃহ হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মিত হয়েছিল। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে এর মধ্যে এর উপরে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন, মুবারাকা হুদাল লিল আলামিন, আর এখানে আছে হিদায়াত লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। বরকতটা কি? নবীজি বলেন, কাবা শরীফের উপরে প্রতিদিন 100টা করে রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। 100টা করে রহমত, স্পেশালি রহমত বর্ষণ করেন। তার যারা তাওয়াফ করে তাদের জন্য স্পেশালি 60টা রহমত বর্ষিত হয়। যারা দর্শন করে তাদের উপরে 10-20টা রহমত বর্ষণ হয়। আর যারা কাবার নিকটবর্তী জায়গায় ইতিকাফে অবস্থান করে তাদের উপরে 20টি রহমত বর্ষিত হয়। এই মোট 100টা রহমত বন্টন করা হয় এইভাবে। তাহলে সেখানে আছে মুবারাকা, কল্যাণময়। কি কল্যাণ আছে? আমরা সেই কল্যাণগুলো দেখার জন্য চেষ্টা করব আর কি। প্রিয় ভাইরা আমার, এমন কল্যাণ আছে সেখানে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি এলান দিয়েছিলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি ঘোষণা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে এলান দিলেন। ওই এলানের বাণী তদানীন্তন সময়ে পৃথিবীর যত মানুষ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানের বাণী শুনে যারা জবাব দিয়েছিল, আর রূহের জগতে যারা ছিল তারা জবাব দিয়েছিল। যারাই লাব্বাইক বলে জবাব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একদিন ওই রূহগুলোকে, ওই আত্মাগুলোকে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক তাদের দান করবেন। সেই দিন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে, পৃথিবীর প্রথম পাহাড়ের নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। ওই সময় পৃথিবীতে যত মানুষ ছিল, ওই মানুষগুলো সহ রুহের জগতে যত মানুষ ছিল, রুহের জগতে এখনো কমপ্লিট মানুষ হিসেবে পৃথিবীতে আসেনি, এমন মানুষরাও
এই আত্মাগুলো রুহের জগৎ থেকে লাব্বাইক বলে তাকবীর দিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে সাড়া দিয়েছিলেন। এজন্য তারা আসার পরে আর যারা পৃথিবীতে অবস্থান করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকবীর দিয়েছিল তাদের ভাগ্যে এই হজ করার সুযোগটা, তৌফিকটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর শোনো, তোমার এই এলান শুনে অনেক মানুষ যানবাহনে চড়ে আর পায়ে হেঁটে তারা এই কাবায় আসবে জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে এই এলান করেছিলেন, প্রায় 5000 বছর আগে। এই এলানের বাণী আমরা শুনতেছি, আমাদের আগের যে প্রজন্ম চলে গেছে তারা শুনেছে, এবং আমাদের পরের প্রজন্ম যারা আসবে কিয়ামত পর্যন্ত তারাও এই বাণী শুনবে। আর এই শোনার বাণীকে সাড়া দিয়ে অগণিত অসংখ্য মানুষ তারা সেখানে যাবে। পৃথিবীতে এমন একটি জায়গা, যেই জায়গায় মিনিটের 1 সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আজ পর্যন্ত কোনোদিন তাওয়াফ বন্ধ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করোনাকালীন অবস্থায় দেখেছি, সৌদি গভর্নমেন্ট যখন তাওয়াফ বন্ধ করে দিয়েছিল তখন একটা জিনিস ভাইরাল হয়েছিল যে পাখিরা এসে কাবা শরীফ চতুর্দিকে তাওয়াফ করতেছে। হাজী সাহেবরা যে 7টা চক্কর দেয়, চক্কর কিভাবে শুরু করে ঠিক অবিকল ওইভাবেই পাখিগুলো এসে কাবা শরীফ এরকম তাওয়াফ করতেছে। তাহলে আজ পর্যন্ত তাওয়াফ বন্ধ হয়নি। আমরা এর আগে দেখছিলাম যে কাবা চতুর্দিক থেকে পানি এসে কাবা ডুবে গিয়েছিল। ডুবে যাওয়া অবস্থায়ও কাবা শরীফের তাওয়াফ বন্ধ ছিল না, মানুষ সাঁতরায় তাওয়াফ করেছিল। এই দৃশ্যটাও ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই জন্য সেখানে কল্যাণ আছে, বরকত আছে। প্রিয় ভাইরা আমার, এই বরকত আর এই কল্যাণ থাকার কারণে আল্লাহ তাআলা একটা নির্দেশ জারি করেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা যারা হজ এবং উমরার নিয়ত করেছো যাওয়ার জন্য, বা নিয়ত করবা যাওয়ার জন্য, তোমাদের দায়িত্ব হচ্ছে খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করো, কারণ কখন মরে যাবে এর কোনো গ্যারান্টি নেই। এটা আল্লাহ বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করো, কারণ এর ভিতরে অনেক কল্যাণ আছে। আমি সেই কল্যাণের কথা গত সপ্তাহে বলেছি আপনাদেরকে। 2টা কল্যাণের কথা বলেছিলাম। যারা হজ উমরা পালন করে আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্রতা বিমোচন করে দেন, অভাব দূর করে দেন। 2 নম্বর কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলা ওই হাজী সাহেবগণকে হজের সম্মানার্থে আল্লাহ তাআলা তাদের জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অগণিত কল্যাণ আছে। সেখানে আছে অনেক নিদর্শন আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য। আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল আল ইমরান 97 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ফীহি আয়াত, সেখানে আছে নিদর্শন। কি নিদর্শন? বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, কাবার অদূরেই একদম সাথেই মাকাম ইব্রাহিম আছে। মাকাম ইব্রাহিম কাকে বলে? এই যে মনে করেন পিলার দেখা যাচ্ছে, এই পিলারের মতন একটা গোল করে একটা জায়গা কাঁচ দিয়ে ঘেরা আছে দেখবেন, ওর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে পাও দিয়ে কাবা শরীফ গেঁথেছিলেন, কাবা শরীফ গেঁথেছিলেন। কাবা শরীফ এরকম থাকে মিস্ত্রিরা যেরকম ইট গাঁথে, এরকম তিনি মিস্ত্রি হিসাবে ইট গেঁথেছিলেন, পাথর গেঁথেছিলেন। আর এই পাথর গাঁথার জন্য
আমাদের দেশে যারা বিল্ডিং গাঁথে মিস্ত্রিরা, লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, তাদের আয়ত্তের বাইরে গেলে বেড়া তারা ভাড়া কাটে, ভাড়া গেতে নেয়, ভাড়া বেঁধে নেয়, তার উপরে সওয়ার হয়ে আবার বিল্ডিংগুলো গাঁথতে থাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলা একটা পাথর দিয়েছিলেন, ওই পাথরটা লিফটের মতন অটোমেটিক উঁচু হতো আর অটোমেটিক কী হতো, দেবে যেত। যখন উপরে গাঁথার প্রয়োজন হতো তখন ওই লিফটের মতন ওই পাথরটা উঁচু হতো, আর যখন নিচেই নামার প্রয়োজন হতো অটোমেটিক দেবে যেত। আর এই কারণেই ওর উপরে, এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখন পর্যন্ত সংরক্ষিত আছে, যা বহুদিন আগে এটা খোলামেলা অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, সৌদি গভর্নমেন্ট রেখে দিয়েছিলেন। মানুষেরা সেখানে গিয়ে হাত দিয়ে ছুঁইত, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেখানে জমায়েত হয়। এজন্য পরে চিন্তা করলেন, এইটা যদি মানুষ এরকম ছয় অরক্ষিত থাকে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সংরক্ষণের জন্য সৌদি গভর্নমেন্ট কাবার পাশেই এরকম কাছের একটা গোল করে একটা ঘিরা বানায় বা বেড়া বানায় ওর মধ্যে রেখে দিয়ে সুন্দরভাবে সিস্টেম করে রেখে দিয়েছেন, যাতে হাজী সাহেবগণ দেখতে পায়। আল্লাহ সে কথা বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে আছে মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের কাছে হাজী সাহেবরা যায় নামাজ পড়ে, কি করে? সেখানে দোয়া কবুল হয়। সেখানে কি কবুল হয়? দোয়া কবুল হয়। যারা হজ করতে গেছে তারা জানে। এজন্য আল্লাহ বলছেন সেখানে অনেক নিদর্শন আছে তোমাদের জন্য। সেই 1 নম্বর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন আছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আমি সেখানে মাকাম ইব্রাহিম রেখেছি। প্রিয় ভাইরা আমার, শুধু মাকাম ইব্রাহিম না, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন সেখানে রেখেছেন। সেখানে রেখেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, তার যে নিদর্শন সেখানে হাজী সাহেবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বানিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা আর মারওয়া পাহাড় সেখানে আছে। মা হাজেরা সন্তানকে পানি পান করানোর জন্য পানির সন্ধানে 7 বার চক্কর দিয়েছিলেন সাফা আর মারওয়া পাহাড়, যেখানে দাঁড়িয়ে হাজী সাহেবরা তাওয়াফ করে, সেখানে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে দোয়া করে। ওটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা নিদর্শন বানিয়ে দিয়েছেন। কোরআন শরীফে আয়াত দিয়েছেন আল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমি সাফা এবং মারওয়া পাহাড়কে পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি। হাজী সাহেবগণ যায় সেখানে, এইবার থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়, এই পাহাড় থেকে ওই পাহাড়, এরকম 7টা চক্কর মারে তারা। এরপরে তারা দোয়া করে। আল্লাহ নবী বলেছেন, সাফা আর মারওয়া পাহাড় সাই করা অবস্থায় যারা দোয়া করে তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেখানে আছে সাফা আর মারওয়া পাহাড়, শুধু মাকাম ইব্রাহিম নয়, সেখানে আর কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউওয়ালা উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, পৃথিবীবাসীর জন্য প্রথম মিলন কেন্দ্র তৈরি করেছি, যেটার স্থান আছে বাক্কায়, মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। এই ঘরটা এমন একটি ঘর যার উপরে প্রতিদিন 100টা করে রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন। নবীজি বলেছেন, শোনো, হাজরে আসওয়াদ থেকে কাবার যে মুনতাজাম দরজা, কাবার সঙ্গে লাগানো হাজরে আসওয়াদ, হাজী সাহেবরা যেখানে গিয়ে চক্কর দেওয়ার পরে চুমু খায়, এই হাজরে আসওয়াদ থেকে মুলতাজাম পর্যন্ত যে দরজার স্থান, এতটুক চিহ্নর জায়গায় নবীজি বলেছেন, কোন হাজী সাহেব যদি সেখানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করুক না কেন, সে যদি গুনাহগার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কখনো ফেরত দেয় না, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনকি কাফেরদের দোয়াও আল্লাহ কবুল করেছেন সেখানে দাঁড়িয়ে দোয়া করার কারণে। আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর দাদা, আবরাহা বাদশা যখন কাবা শরীফ ধ্বংস করতে আসতেছিল, কাবার দরজার চাবিটা মুনতাজামের সঙ্গে, দরজার সঙ্গে এরকম রেখে দিয়ে দোয়া করলেন, আল্লাহ
এই ঘরের মালিক তুমি। এই ঘরের মালিক কে? আল্লাহ। এই যে এই ঘরের মালিক কে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ আছে আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। সব মসজিদ আল্লাহর ঘর, কাবাও আল্লাহর ঘর। এজন্য কাফেররা কাবা শরীফে 360টি মূর্তি রাখলেও তারা এই আকীদা পোষণ করত, এটা বিশ্বাস করত যে এই ঘর আল্লাহর। এজন্য আরবদের কাছে কাবার সম্মান মর্যাদা ও সামষ্টিক জীবনে এর প্রভাব ছিল অনেক বড়। আর এই প্রভাবটা আরো বৃদ্ধি পেয়েছিল তখন যখন আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে আসলেন। আর মুনতাজামের সঙ্গে চাবি রেখে আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ এই ঘরের মালিক তুমি, এই ঘর তোমার। আব্রাহার সঙ্গে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমার নাই, এই ঘরের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি ছিলাম, তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই, চাবি আমি রেখে গেলাম, তোমার ঘর তুমিই রক্ষা করো। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করা হলো। আল্লাহ কোরআনে বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাআকুল। মাআকুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এরকম পুট আর আনপুট। এ বিষয়টা আপনারা জানেন। আমরা হাজার রকমের খাদ্য খাই, কিন্তু খাদ্য যখন যেগুলো বজ্র, যেগুলো উপকারী না, সেগুলো আল্লাহ বের করার আবার রাস্তা দিয়েছেন। যখন বের হয় তখন আম খাইছেন না জাম খাইছেন না ভাত খাইছেন না আম খাইছেন ওরা কিন্তু টের পাওয়া যায় না, যায়। পোকাগুলো গাছের পাতা খায়, পাতা খাওয়ার পরে যখন সে পায়খানা ফেরে তখন বোঝা যায় না সে আম গাছের পাতা খাইছে না জাম গাছের পাতা খাইছে। এই মাআকুল শব্দটা ঠিক সেরকম। আল্লাহ তাআলা বলছেন এরকম যে আমি যখন আবাবিল পাখি প্রেরণ করলাম, ঝাঁকে ঝাঁকে যখন পাখি প্রেরণ করলাম, আর ওই পাখিরা যখন আব্রাহা বাদশার বাহিনীর উপরে যখন ছোট্ট ছোট্ট 3টা করে পাথর নিক্ষেপ করলেন, আর এই নিক্ষেপ করার পরে তাদের পরিণতি এরকম খারাপ হয়েছিল যে বোঝা যাচ্ছিল না যে ওগুলো মানুষ মারা গেছে না অন্য কিছু মারা গেছে। প্রিয় ভাই আমার, তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়া কবুল হলো। এমনভাবে ধ্বংস করেছিলেন আবার আব্রাহা বাদশাকে, আব্রাহা বাহিনীকে। তারা মাআকুল হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, বদর যুদ্ধের আগে নবীজি বদর যুদ্ধে আসবেন, মক্কার কাফেররাও বদর যুদ্ধ যাবে। বদর যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন আবু জেহেল। 1000 সৈন্য নিয়ে বদরের ময়দানে যাচ্ছেন। তাদের কাছে জাতীয় জীবনে কাবার প্রভাবটা এত বড় ছিল, তার দৃষ্টান্ত এরকম যে আবু জেহেল কাবার মুনতাজামের সামনে দাঁড়ালেন, যতগুলো লিডার ছিল তাদের সাথে নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সৈন্যবাহিনী নিয়ে দাঁড়ালেন। কাবা যে আল্লাহর ঘর, আবু জেহেল অন্তরে খুব ভালোভাবে বিশ্বাস করত। শুধু বিশ্বাসই করেন নাই, আবু জেহেল কাবার মুতাওয়াল্লি ছিলেন, কাবা পরিচালনা করতেন। তিনি খুতবা দিতেন, হজ মৌসুমে হজ পরিচালনা করতেন। 1 বার নাই 2 বার নয়, প্রায় তার জীবনে 42 বার হজ করেছে, পরিচালনা করেছে এই আবু জেহেল। আমরা তো 1 বার হজ করে অনেক সময় অস্থির হয়ে যাই, সবাই না অবশ্য, কিন্তু আবু জেহেল 1 বার নাই 2 বার নাই 42 বার হজ করেছে আবু জেহেল। এটা হাদিস বলছে। এই আবু জেহেল কাবার মুনতাজামের সামনে দাঁড়িয়ে দোয়া করতেছে। আল্লাহ ওর দোয়াটা কোরআন শরীফের আয়াত বানায় কোরআন শরীফে উঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ عَلِيمٍ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল আনফালের 32 নম্বর আয়াত। আবু জেহেল মুহাম্মাদের আনিত ধর্ম যদি সঠিক হয়ে থাকে, বা আমাদের 2 জনের মধ্যে যে সঠিক হয়ে থাকে, তাকে বিজয় দান করো,
আর যে সঠিক নয় তার উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করে গজব নাজিল করে তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়াটা সাথে সাথে মঞ্জুর করে নিয়েছেন। ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা আযাবিন আলিম, বলতেছে যে তাদের উপরে গজব নাজিল করো, আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো তাদের উপরে। আল্লাহ বলেন আবু জেহেল তোর দোয়া মঞ্জুর, তোর দোয়া কি মঞ্জুর, মঞ্জুর হয়ে গেল। এজন্য আবু জেহেল মারা গেল বদরের ময়দানে, ছোট্ট দুইজন নাবালক শিশুর হাতে, মাজ আর মুআদের হাতে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এজন্য বলতেছি যে সেখানে অনেক নিদর্শন আছে, অনেক নিদর্শন আছে সেখানে। নিদর্শন আছে আরাফা। গতদিনে বলেছিলাম হজ, আল্লাহ তাআলা যে নির্দেশ দিলেন হজ কোন জিনিসকে হজ বলে, কাকে হজ বলে, এর উত্তর কি হবে? 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। এক কথাই উত্তর, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে কি বলে? হজ বলে। এইটাই সূত্র যদি কেউ মুখস্থ রাখে তাহলে হজে যেয়ে সে বিড়ম্বনায় পড়বে না, ভুল হবে না তার। আবার বলছি, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 5 জায়গায় কি কি? 5 জায়গা হচ্ছে মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত এবং বাইতুল্লাহ। এই 5 জায়গায় হজের কাজ সম্পাদন হয়। আর 5 দিন হচ্ছে জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজ সম্পূর্ণ করতে হয়। হজের কার্যক্রম প্রথম শুরু হয় 8 তারিখ থেকে, শেষ হয় 12 তারিখে। এই জন্য 5 দিনের কথা বললাম। আর 9 কাজ, 9 কাজের প্রথম 3 কাজ হচ্ছে ফরজ। ফরজ হচ্ছে 3 কাজ। একটা হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, আর 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। এই 3 কাজটা হচ্ছে ফরজ। 3 কাজটা কি? ফরজ। আর 6টা কাজ আছে, 6টা কাজ আছে ওয়াজিব, আর সুন্নাত আছে আর অগণিত। 6টা কাজ আছে ওয়াজিব। 1 নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর হচ্ছে পাথর মারা, জামারায় পাথর মারা। এরপরে 3 নম্বর হচ্ছে কুরবানি করা, 4 নম্বর হচ্ছে মাথা মুন্ডানো, 5 নম্বর হচ্ছে সাফা মারা সাই করা, আর 6 নম্বর হচ্ছে বিদায় হজ, বিদায় তাওয়াফ করা। এই হচ্ছে 6টা হচ্ছে ওয়াজিব কাজ। এজন্য বললাম 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে কি বলে? হজ বলে। প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই হজের এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দেওয়ার পরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাতে প্রবেশ করবে অমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি ওই মক্কায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, এবং সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হজ নামক বিধানকে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে শুধু নিদর্শন নাই, আল্লাহ আয়াতের শেষ মাঝের অংশ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। এটা একটা নিদর্শন। নিরাপত্তা কি? আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ এক জায়গায় তারা কি করে? হজ পালন করে। কোনোদিন আপনি শোনেননি যে কোনো নারী আর পুরুষ কোনো অবৈধ কোনো কাজে তারা লিপ্ত হয়েছে? এরকম কোনোদিন শোনা গেছে? কারণ ওদের নিরাপত্তা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ এই কথা বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা সেখানে প্রবেশ করবে, কাবার এই সীমানার মধ্যে যখন যারা প্রবেশ করবে হজের জন্য, কোনো অন্যায় কাজ সেখানে হয় না। কারণ নিরাপত্তা দেন আমার আল্লাহ। নিরাপত্তা কে দেন? আল্লাহ দেন। শুধু তাই নয়, কোনো শত্রু যদি সেখানে প্রবেশ করে, সে যদি ফাঁসির দণ্ডের আসামি হয়ে থাকে, তাহলে সেখানে কতল করা জায়েজ নয়, এটা হারাম। সেখানে কতল করা কি? শুধুমাত্র জায়েজ করে দেওয়া হয়েছিল ওই দিন, যেই দিন মক্কা বিজয় হয়েছিল সেই দিন।
আল্লাহ নবী যখন 25শে রমজানের দিন মক্কা বিজয় করলেন, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে ফাতে মক্কার দিনে নবীজি ভাষণ দেওয়া অবস্থায় 11 জন ব্যক্তির জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন যে এই 11 জন ব্যক্তি যেখানেই পাওয়া যাবে, যে অবস্থায় পাওয়া যাবে তাকে কতল করা হোক। 6 জন পুরুষ আর 5 জন নারী। ইবনে খতল জীবন ভিক্ষার জন্য কাবা শরীফের গিলাফ ধরে কান্নাকাটি করতেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা এসে নবীজির কাছে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খতল কান্নাকাটি করতেছেন কাবা শরীফের গিলাফ ধরে। কাবা শরীফে তো রক্তপাত করা জায়েজ নেই। আল্লাহর নবী বললেন, দেখো আজকের দিনে আল্লাহ তাআলা আমার জন্য এটা বৈধ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, কিন্তু পৃথিবীর অন্য কোন মানুষের জন্য এটা কি জায়েজ নয়। আল্লাহর নবীর এই নির্দেশ শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী বললেন, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতেছে জীবন ভিক্ষা চাওয়ার জন্য, ওই অবস্থায় তাকে কতল করে ফেলো। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন, ইবনে খতলকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললেন। কিন্তু আল্লাহ বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, আমি সেখানে নিরাপত্তা দিয়েছি সবার জন্য, স্থানীয় এবং বহিরাগত, তার মানে তাম পৃথিবীর যত মুসলিম আছে সকল মুসলিমদের জন্য ওখানে নিরাপত্তা দিয়েছেন। কিন্তু কাফের মুশরিকদের জন্য সেখানে যাওয়া আল্লাহ তাআলা বৈধতা দেন নাই। 9ম হিজরিতে হজ পরিচালনাকালীন অবস্থায় হযরত আবু বকরকে যখন বিশ্বনবী হজ পরিচালনা করার জন্য তাকে প্রেরণ করেছিলেন, ওই সময় সূরা তাওবা নাজিল হওয়ার পরে নবীজি আরেকজন সাহাবীকে প্রেরণ করেছিলেন, তাদেরকে বলে দাও আজকের পর থেকে মক্কা এবং মক্কার পার্শ্ববর্তী সীমানার মিকাতের মধ্যে আর কোনো মুশরিক জাতি ঢুকতে পারবে না, আর এর নেতৃত্ব পৃথিবীর কোনো মুশরিক জাতি দিতে পারবে না। কিন্তু তার আগে সব কিছু তাদের দখলে ছিল। আল্লাহ তাআলা এই নেতৃত্ব মুসলিমদের হাতে তুলে দিয়েছেন। এজন্য নবীজি যেই দিন ফাতে মক্কা বিজয় করলেন, সেই দিন মক্কার থেকে 360টি মূর্তি ছিল, সব মূর্তিগুলো নবীজি ফেলে দিয়েছিলেন। ইসলামে মূর্তি স্থাপন করা, ভাস্কর্য স্থাপন করা ইসলামী শরীয়তে এটা হারাম। ইসলামী শরীয়তে এটা কি? আজকে যারা ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে আসলেই তারা গুনার কাজ করে। ওরা জানে না তাই গাছ জোরে করতেছে, কিন্তু আমাদের বলার দায়িত্ব বলে দিলাম, না শুনলে তাদের ব্যক্তিগত ব্যাপার সেবার। ভাস্কর্য তৈরি করা যদি ইবাদতের কাজ হতো, সওয়াবের কাজ হতো এবং পৃথিবীবাসীর মানুষের স্মরণের কাজ হতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য পৃথিবীতে এখন আমরা দেখতে পেতাম। কারণ সাহাবায়ে কিরাম আমাদের চাইতে মনে হয় কম বুঝতেন নাকি? বরং আমরা যাদের ভাস্কর্য তৈরি করি তাদের কবরে আযাব হবে, এর জন্য কিয়ামতে শাস্তি হবে। কোনো মুসলিম কোনো ভাই, সে আমাদের লিডার হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, অবশ্যই এটা চাওয়া জায়েজ না। কারণ কোনো মুসলিম ভাইয়ের কবরে আযাব হোক, একজন মুসলিম হিসাবে এটা চাওয়া কখনো জায়েজ নয়। আমি দাঁত দল না করতে পারি, কিন্তু তার কোনো ক্ষতি হোক এটা আমার জন্য চাওয়া কখনোই বৈধ, এটা হারাম। কারণ আমার সমস্ত কিছু আল্লাহ রেকর্ড করতেছেন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহর জন্য মানুষের প্রতি আল্লাহ হক করে দিয়েছেন, সেটা হচ্ছে যার সামর্থ্য আছে সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে। এরপরে আল্লাহ বলছেন, ওমান কাফারাহু, যারা অস্বীকার করে, কুফরি করে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাদের জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছে মোকাফেক্ষী না, বরং হজ যারা অস্বীকার করবে অকল্যাণ ক্ষতি কেবলমাত্র তাদেরই হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসেন হজের বিরোধিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বিরোধিতার ধরন বহু পদ্ধতিতে আছে। গত সপ্তাহে আমি অল্প একটু টাচ দিয়েছিলাম। এই যে আল্লাহর ঘর, এই ঘরটা আল্লাহর, এখানে বক্তৃতা করতে বাধা প্রদান করা যেমন হারাম, ইবাদত করতে বাধা দেওয়া যেমন হারাম। এই মসজিদে কোনো মানুষ আসবে, কোনো রাস্তা যদি কেউ বন্ধ করে রাখে ওটাও হারাম। ঠিক ওই কাবা বাইতুল্লাহর জন্য এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। কারণ মক্কার সময়, মক্কায় যখন কাফেররা কাবা শরীফের নেতৃত্ব দিত, আল্লাহর নবী 6ষ্ঠ হিজরিতে
হুদাইবিয়ার সন্ধি হলো, তিনি স্বপ্ন দেখলেন উমরা পালন করতেছেন সাহাবাই কিরামদেরকে নিয়ে। 1400 জন সাহাবা উমরা পালনের যখন উদ্দেশ্য করে যখন কাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে মক্কার কাফেররা কিন্তু বিরোধিতা করেছিল যে মক্কার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসতে পারবে না, হজ উমরা আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গ নিয়ে কোরআনে কারীমের মধ্যে অগণিত আয়াত নাজিল করেছেন। ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, কোন কওমের প্রতি বিদ্বেষ থাকার কারণে সেই কওমকে মসজিদুল হারামে যেতে, মসজিদে যেতে, আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করতে বাধা দিতে পৃথিবীর কোনো মানুষের এখতিয়ার দেওয়া হয় নাই। এরা শুধু মক্কা শরীফ না, পৃথিবীর যে কোনো মসজিদ, কারণ মক্কা সহ পৃথিবীতে যত মসজিদ আছে সব এই ঘরগুলো স্বয়ং আল্লাহর। কার? আল্লাহ নিজে বলে সুবহানাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই পৃথিবীর যত মসজিদ আছে আল্লাহর ঘর আছে, সব ঘর আমি আল্লাহর, সেখানে আমি ছাড়া যেন আর কারোর ইবাদত না করা হয়। মক্কা শরীফে একসময় আল্লাহ ছাড়া দেবদেবীর পূজা করা হতো, এই জন্য আল্লাহ নিষেধ করলেন এই কথাটা। আর তোমরা কি করো? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা ভালো ভালো কল্যাণকর কাজে মানুষকে একজন আরেকজনকে সহযোগিতা করো, আর অকল্যাণকর কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে না। কে বলতেছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর কল্যাণকর কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পরস্পর অকল্যাণকর কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। নির্দেশ কার? আল্লাহর। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, শাদীদুল ইকাব, তিনি শাস্তি দানে অত্যন্ত কঠোর। এ ভাই আমার, যদি এখন পরস্পর কল্যাণকর কাজে সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে কিছু বলি, বলার জন্য বলছি। মূলত এই কথাটা বলার, এত দূর পর্যন্ত আলোচনা করে সেই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে, আমার লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা হচ্ছে